ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে, ইশারা বোঝেন কি এরকম, ঠিক না? হ্যাঁ, আমি হাদিস দিতেছি, গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছে, আইয়ুহাদ গুইসাব জীবিত হয়ে বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলে দিছে। যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খুলে যায়। ওই খেজুর গাছ যার পিঠের ছোঁয়া পাইছিলেন, আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া, মেহরাব বানানোর আগে ওটার উপরে ট্যাক লাগায়া আল্লাহ রসুল খুতবা দিতেন। যখন মেহরাব বানানো হয়ে গেছে, মেম্বার বানানো হয়ে গেছে, তো মেম্বারে পার একটা দেরি, ওই শুকনা খেজুর গাছ কাটতে দেরি করে নাই, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল। সাহাবা আশ্চর্য হইতেছিলেন, খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না। তো আল্লাহ রসুল যে হাত রাখতে দেরি, কান্না থামতে দেরি হয় নাই। তো আল্লাহ রসুল বলে কাঁদতে ছিল, আমি আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, এই জন্য সে ধন্য হইতেছিল, সে ধন্য, নিজেকে ধন্য ভাবতেছিল। আমি আজকের থেকে ছোঁয়া ছেড়া দিছি, আমার পিঠের ছোঁয়া ছেড়া দিছি, এই জন্য সে কাঁদতে শুরু করছে। তো আল্লাহ রসুল সান্ত্বনা দিতেছেন, কান্নার কোনো কারণ নাই, আমার পায়ের নিচে একে ঢুকায়া দাও, দাফন করে দাও। আর হাত বুলাইতেছে আর বলতেছে, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে। তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে, যেরকম চিপস পাইলে, যেরকম ললিপপ পাইলে, আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায়, এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কান্নাও থেমে গেল।